মধুময় সুধাম বৃন্দাবনে বিপিনে ভরা গপুরমণি হে হাসত মুরলী ধানী নিরক্ষী বয়ান पूछत बात प्रेम सिंधु को गाहिनी पूछत सब गमन खेमु आहत किए करबो प्रेम कहो सब कुटिलो चाहुनी मधुमय बृंदावने सकल ब्रजगोपीरा धেয়ে আসছে भगवान विलम्ब ना करे ताड़ाताड़ी करे जोगमाके स्मरण करছে भगवान अपिता रात्रि शारद फूल शारद फूल मल्लिका शारद फूल मल्लिका भगवान अपिता रात्रि शारद फूल मल्लिका भगवान अपिता रात्रि शारद फूल मल्लिका ईश्वरत मनसा चक्रे जोगमाया ईश्वरत मनसा चक्रे जोगमाया उपासिता ईश्वरत मनसा चक्रे जोगमाया उपासिता ईश्वरत मनसा चक्रे जोगमाया उपासिता भगवान अपिता रात्रि शारद फूल मल्लिका भगवान अपिता रात्रि शारद फूल मल्लिका यादवी सर्वभूतेषु मातृरूपिणा समस्थिता नमोस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण समस्थिता नमोस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समस्थिता नमोस्तस्मै 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 नमो नमः सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थो साधिके शरण्ये स्तम्भके गौरी नारायणी नमोस्तुते जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्रि ओं शुभ सुधा नमोस्तुते हे माधवदा हे माधवदा हे माधवदा देखदा जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण धरिणी अभया शक्ति बल प्रदायिनी मायर एक ध्वनि प्रेम से जागो तुमी जागो जागो दुर्गा जागो दुर्गा जागो दुर्गा जागो दश प्रहरण धरिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो
শক্তি বলপ্রদায়িনী তুমি জগৎ অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জগৎ অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি বাজলো তোমার আলোর বেরো বাজল আলোর বেলো বাজলো তোমার আলোর বেরো বাজল তোমার আলোর বেলো মাতিল রে ভুবন বাজলো তোমার আলোর বেলো মাতিল রে ভুবন বাজলো আলোর বেরো গণশোধামিনী পতিত পাবন উলুধ্বনি 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 या देवी सर्वभूते सुमतिर्वेद संस्था नमस्तस्मै 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 नमाय नमः या देवी सर्वभूते सुमतिर्वेद संस्था नमस्तस्मै 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 नमो नमः সর্বমঙ্গল মঙ্গল मंगले শিবে সর্বাধ্য সাধুকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী ওম শুভা শুভা নমস্তু নমস্তুতে
মা পার্বতীর স্বামীর নাম কি? দেব। ও মায়ের এখন জানেন তো, মানে এখন যে দিনকাল পড়েছে সব সময় শর্টে সারবে, বুঝতে পারছেন তো? মানে মহাটা উড়িয়ে দিয়েছে, দেব বলে ডাকছে, বুঝতে পারছেন? তাহলে মহাদেব এখন রাতের বেলায় মহাদেব, এত রাত হয়ে গেল কিন্তু মহাদেব মা আপনাদের মতো ঘুমাচ্ছে না। আস্তে স্বামীরা ধীরে কথা কম। এখন এত রাত হয়ে গেল মহাদেব ঘুমাচ্ছে না। ও পার্বতী, কিরকম বউ হয়েছে, আমার স্বামী ঘুমাচ্ছে না লক্ষণে? হ্যাঁ মায়েরা আমার দিকে তাকান। মা পার্বতী মনে মনে ভাবছে ওদিকে ভগবান আমাকে ডাকছে, কেন ডাকছে না? আমি যতক্ষণ না বৃন্দাবনে, মানে মা যোগমায়া যতক্ষণ না বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে ওই রাসমঞ্চে দরজায় দাঁড়িয়ে হয়ে ব্রজগোপীদের পার করবে, আমার ততক্ষণ কিন্তু ভগবান রাসলীলা আরম্ভ করতে পারবে না। তো মায়েরা, মা পার্বতী মনে মনে ভাবছে যে যার সাথে সংসার করে সেই জানে কি রত্ন, নাকি কি? মা পার্বতী মনে মনে ভাবছে এত রাত হয়ে গেল, ও মায়েরা এত রাত হয়ে গেল, স্বামী ঘুমাচ্ছে না, কিন্তু আমি বৃন্দাবনে যাব কি করে? দাঁড়াও, ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়াতে হবে। ছলে বলে কৌশলে দেখবেন দিদি ভাইরা আমার দিকে তাকান, দাদা ভাইরা কাজে গেছে, মানে আপনাদের যদি এরকম মনোবৃত্তান্ত আসে, দাদা ভাইরা কাজে গেছে, ঘুম পাড়ানোর সহজ উপায় দেখুন। দাদা ভাইরা কাজে গেছে, কাজে থেকে ঘরে এসেছে, মানে অনেক পরিশ্রম হয়েছে, দুটো খাই দাই হলো, যখন বিছানায় গেল ভালো করে যাবেন গিয়ে দেন, আপনারা দেন, সত্যি করে বলুন মায়েরা লক্ষ্য করুন। মা পার্বতী মনে মনে ভাবছে যদি এই রকম করে সেবা করি তাহলে স্বামী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। ও মা, রাতের বেলায় পরিশ্রম করলে যদি এই রকম করে সেবা করে ঘুমিয়ে পড়বি না তাড়াতাড়ি? মা পার্বতী এই মনস্থির করে বলছে, স্বামী বলো, এই যে ও পার্বতী কি হয়েছে? বলে বসো দেখে, এইদিকে বসো ভালো করে, হ্যাঁ একদম বাবুর মতো করে বসবে, ব্যাস। ও পার্বতী, আমি তোমার কোলে মাথা রাখি, ঘুম পাড়িয়ে দেবে তো? একদম বলে যেন জন্মের ঘুম পাড়িয়ে দেবে, একেবারে জীবনের মধ্যে ঘুম পাড়িয়ে দেবো না, মাথা দাও। ঠিক আছে। ও মা, মা পার্বতী বসেছে আর মহাদেব মা পার্বতীর কোলে মাথা রেখেছে, আর মা পার্বতীর সেবা করছে কিরকম করে, আস্বাদন করে। ও বাবা, মা পালালো গো। ও মায়েরা, মহাদেব ঘুম থেকে উঠে বিছানা হাত বুলাচ্ছে। আচ্ছা এদিকে শ্যামেরা আমার দিকে তাকাও, ঘুম থেকে উঠে বিছানায় হাত বুলাচ্ছেন, পাশে বউ নেই, ঘুম আসবে? বিচ্ছিরি কাণ্ড। ও মা, ঘুম আসবে? আপনারা বলুন। ও মা, মহাদেব সারা বিছানা হাত বুলাচ্ছে, কে নেই? পার্বতী নেই। আচ্ছা এত রাতের বেলায় পার্বতী গেল কোথায় জানতে হবে না? মহাদেব সারা বিছানা তন্ন তন্ন করে খুঁজলো, এইবার সারা ঘর খোঁজা হলো, কিন্তু মা মহাদেব দেখছে তার যে ঘরের দরজাটা ছিল মা, এত রাতের বেলায়, গভীর রাতের বেলায় প্রায় ভোর হতে যায়, ও মায়েরা মহাদেব দেখছি মা তার ঘরের দরজা খোলা। সর্বনাশ, পার্বতী রাতের বেলায় গেল কোথায়? দাঁড়াও, ঘরের ভিতরটা দেখলাম কিন্তু বাইরেরটা দেখা হয়নি, বাইরেরটা দেখে আসি।
বার করে দিল নন্দী তুমি তো সে রকেটের মতো আসতেছ। এই নন্দী, হ্যাঁ বলো বাবা বলো। তুই আমার দরজার সামনে দাঁড়িয়ে? আমি তো দরজার সামনে সেই সন্ধ্যাতে বসে বসে টিপ দিচ্ছি, আমি জানি তো তুমি আসবে। ওমা জানেন তো নন্দী আর কি? হ্যাঁ বাবা, বাবার যে কি সে তো এরা। ওমা এখন নন্দী দরজায় বসে বসে যেই না বাবাকে দর্শন করছি, মহাদেব যায় নন্দী তুই সন্ধ্যে থেকে বসে আছিস? সন্ধ্যে থেকে। আচ্ছা সন্ধ্যে থেকে তুই যদি আমার দরজার সামনে বসে থাকিস তাহলে তুই জানবি তোর মা কোথায় গেছে? কি মা কোথায় গেছে? যার সময় বলে যায়নি তোকে? মা কোথায় গেছে আমি জানি তো, কিন্তু বলবো না। দেখেছেন মা দুধ কলা দিয়ে কি পুষে রেখেছি? জলটা না সাপ, মানে দুধ কলা দিয়ে যেই সাপ পুষবেন সেই সাপ আপনার কিচ্ছু করার নেই। এখন এই দিনকাল চলছে কি? ঠিক আছে আয় নন্দী, বল না তোর মা কোথায় গেছে? বাবা মা কোথায় গেছে বলা যাবে না। লক্ষ্মী সোনা, মা বারণ করেছে। মা কি তোকে কিছু দিয়েছে নাকি রে? ঘুষ দিয়েছে তো। ঘুষ দিয়েছে এই জন্য বলি। আচ্ছা আমিও দেবো, কি চাই বল? তাহলে গাড়ি ওঠার আগে 100 টাকা দিতে হবে কাল সকালে। আচ্ছা ঠিক আছে দেবো। বল তোর মা কোথায় গেছে? বলবো বল। বলবো? আরে বল না। ও বাবা, হ্যাঁ মা তো বিউটি পার্লারে গেছে। সর্বনাশ। ও মা, হ্যাঁ মহাদেব জানবার জন্য ধৈর্য হারা হয়ে তাড়াতাড়ি করে কিসে বসলেন মা? আর ধ্যান বাড়ি জানতে পারলো কি? মা পার্বতী বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। আর যেই মহাদেব জানতে পারলো বৃন্দাবনে হচ্ছে কি লীলা, কি লীলা, মহাদেবের মনের বাসনা জাগলো আমিও দেখবো রাসলীলা। মানে আপনারা যদি এত কষ্ট করে সারা রাত জেগে এত সুন্দর নৃত্য করে যদি সারা রাত্রি বসে বসে রাস আস্বাদন করেন, ওমা মহাদেবের মনের বাসনা জাগবে না? মহাদেবের মনের বাসনা জাগলো। ও বাবা, এই খোকা বলো। তোর মা তো বৃন্দাবনে রাস মঞ্চে রাস দাঁড়ি হয়েছে, আমি রাস দেখতে যাব। তুমি যাবে? ও বাবা, সেখানে তো পুরুষের যাওয়া নিষেধ, তুমি তো পুরুষ মানুষ। মায়েরা, আজকে যে বৃন্দাবনে ভগবান যে রাসমঞ্চে রাসলীলা করেছিলেন মা, সেই রাসমঞ্চে পুরুষ বলে যদি কেউ থাকে যে হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু অন্য কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। তাহলে কিন্তু মনের বাসনা পূর্ণ হবে না। কেন মায়েরা? এই জায়গাটা একটু ভাবতে হবে। ব্রজগোপীরা হচ্ছে স্ত্রী আর গোবিন্দ স্বামী, তাহলে স্বামী স্ত্রী মনের বাসনা পূর্ণ করবে। যদি আঞ্জনি আসে তাহলে কি মনের বাসনা পূর্ণ হবে? মহাদেবের মনের বাসনা জাগলো, রাস দেখবে, কিন্তু কিছু তো করার নেই। ও বাবা, উপায় একটা আছে। কি? তুমি যদি ওর মা শাড়ি পরে নারী সাজতে পারো তাহলে যাওয়া যাবে। আচ্ছা মায়েরা, এর মাথার বুদ্ধি দেখেছে? আচ্ছা যার সাথে এতদিন ঘর সংসার করছি তার শাড়ি পরে যদি আমি যাই, সে চিনতে পারবে না? কি মা চিনতে পারবে না? বলে বাবা তুমি এক কাজ করো, ওই আগের বছর মানে এই বছর তার আগের বছরে পুজোয় যে শাড়িটা দিয়েছিলেন, ঝাপাং শাড়ি। কি শাড়ি? ঝাপাং শাড়ি। ঝাপাং শাড়ি। আচ্ছা ওই যে লাল টুকটুকে যে শাড়িটা দিয়েছিলে না বাবা, ওই শাড়িটা তুমি নিয়ে আসো, তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। এত সুন্দর করে সাজাবো মা তোমায় চিনতে পারবে না। তাহলে ভালো করে সাজিয়ে দে আমায়, জানো না মা চিনতে পারে শাড়িটা।
বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো। আমার মহাদেবের বড় ভুঁড়ি ছিল না? মহাদেবের এত বড় ভুঁড়ি ছিল, মায়ের ক হাত শাড়ি? ও ভাই ভুঁড়ি সাইড থেকে দেখা যাচ্ছে তো। 12 হাত শাড়ি, কিছুতেই ভুঁড়ি আটকানো যায় না। এই বাবাকে ভালো মানিয়েছে। হ্যাঁ হেভি। ও বাবা, হ্যাঁ এই সব ঠিক আছে, তোমার এই গুল্লে ফেটে কি হয়েছে? গুল্লে ফেটে তো হাঁ হয়ে গেছে। আরে তোর লক্ষ্য সব জায়গায় না, লক্ষ্য তো সব জায়গায় দিতে হবে, নাহলে মাছ ধরে নেবে তোমার। ও মা, যার সাথে এতদিন ঘর সংসার হলো দেখলে চিনতে পারবে না, মানে সবকিছু তো ভালো করে গুছিয়ে দিতে হবে। ঠিক আছে ও বাবা? আরে এইরকম ভাবে দাঁড়িয়ে ঘোমটা দাও, এক হাত ঘোমটা দাও, এক হাত। মানে মহাদেবের একে বড় ভুঁড়ি, আর তার উপরে মাথায় জটা ছিল না বড়। ও মায়েরা, ও মা এই ভুঁড়ি চাপতে গিয়ে জটা বেরিয়ে যাচ্ছে। বলে বাবা তোমায় নিয়ে যে কি করি। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আচ্ছা মায়েরা আমার দিকে লক্ষ্য করুন, একজন পুরুষ আর একজন নারী হাঁটা চলা কি সমান হয়? আলাদা হয়। পুরুষের হাঁটা চলা, নারীর হাঁটা চলা আলাদা হয়। তা মহাদেব কি পুরুষ, কি সেজেছে? নারী সেজেছে। তাহলে একটু হাঁটতে দেখতে হবে তো, হাঁটা চলাটা ঠিক আছে কিনা। বাবা একটু হেঁটে দেখাও তো আমাদের। ওই যে যেমন শিল তো তেমন নোড়া, জানেন তো। ঠিক আছে ঠিক আছে মায়েরা, খুব ভালো হচ্ছে। কেন বলুন তো, এত কষ্ট করে সারা রাত জেগে যদি একটু আনন্দ না পাই, তার এর থেকে কি আর কিছু পাওয়ার আছে না? চলুন। আচ্ছা মহাদেব যে এত ভালো করে হাঁটলো, মায়েরা লক্ষ্য করেছেন? ভুল হয়েছে না ঠিক হয়েছে? কি ভুল হয়েছে বলুন? আগে কোন পা? হ্যাঁ, মহাদেব পুরুষ মানুষ, যতবার চরণ ফেলতে যায় আগে ডান চরণ পড়ে যায়, কিন্তু যারা বৃন্দাবনে ব্রজগোপী হয় তাদের আগে বাম চরণ পড়ে। বলো বাবা, এই যে তুমি তো ধরা পড়ে যাবে, ডান চরণ ফেলছো কেন? আগে বাম চরণ ফেলো, তারপর হেলে দুলে চলে যাও। বলে নন্দী তুই চিন্তা করিস না, ঠিক আছে বলেছিস যখন, এইবার আমি ভালো করে চলে যাবো। ও বাবা, এবার বাবা ধরো, বাবা টাল মারতেছে। এই বাবার ভুঁড়ি তো নড়ে গেছে তো, ভুঁড়ি খুলে গেছে মনে, দেখো। বাহ, ও বাবা ভুঁড়ি ধরো। ভুঁড়ি পড়ে যাচ্ছে তো। ও মা, এবার মা পার্বতী কি হয়েছে? রাসমঞ্চের কি হয়েছে মা? দাড়ি হয়েছে। বাহ, এবার যেই না দাড়ি হয়ে দাঁড়িয়ে আছে, ও মা বৃন্দাবনে আপনাদের মতো গোপীরা সবাই চলে যাচ্ছে রাসমঞ্চে। মা পার্বতী বলে সুস্বাগতম। সকল গোপীরা প্রবেশ করলো, কিন্তু মা সবার পিছনে কে এলো? মহাদেব। এই যে তোমার নাম কি? ফুলকপি না বাঁধাকপি? ও মায়েরা, মহাদেব মনে মনে ভাবছে আমার একটা নাম আছে। মায়েরা, একটা নাম আছে, কি নাম? ভোলানাথ। ভোলানাথ ছিল না কেন? কারণ মহাদেবের কিছু মনে থাকতো না, সব ভুলে যেত, তাই নাম হলো ভোলানাথ। ও মায়েরা, মহাদেব মনে মনে ভাবছে যদি একবার ভুলে গিয়ে শঙ্করের সামনে আমি ধরা পড়ে যাই, আমি শঙ্কর, মহাদেবের নাম হচ্ছে শঙ্কর, আর যে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে তার নাম
শঙ্করী। তা শঙ্করীর সামনে যদি আমি ধরা পড়ে যাই, না নাম আমায় বলতে হবে। আমি বৃন্দাবনের শ্বেত গোপী, আমি বৃন্দাবনের শ্বেত গোপী। বলি আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? ভালো রিহার্সাল দেওয়া আছে। আচ্ছা ও গোপী, তুমি বৃন্দাবনের শ্বেত গোপী? আচ্ছা বেশ, তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো প্রথম অক্ষর না, শেষ অক্ষর না। প্রথম অক্ষর না, শেষ অক্ষর না, তাহলে কি তোমার স্বামীর নাম ননু? আমার স্বামীর নাম ননু হয়? কি সর্বনাশ! মায়েরা লক্ষ্য করুন, আগেকার দিনের মায়েরা স্বামীদের নাম ধরতো না, কিন্তু এখন হ্যাঁ মায়েরা লক্ষ্য করুন, আগেকার দিনের মায়েরা স্বামীদের নাম ধরতো না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিত। মানে কেউ যদি বলতে নাম কি, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিত। মহাদেব বললেন, শোনো শোনো, আমি হলাম বৃন্দাবনের শ্বেত গোপী, আমি স্বামীর নাম ধরতে পারবো না, তবে আমি আকার ইঙ্গিতে বোঝাতে পারি। বলে কি? আগের অক্ষর ন, শেষ অক্ষর ন। মা পার্বতী বলে আগের অক্ষর ন, শেষ অক্ষর ন, আগের অক্ষর ন, শেষ অক্ষর ন। ও বুঝেছি তোমার স্বামীর নাম। তোমার স্বামীর নাম কি? শোনো, নারায়ণ 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 ও মায়েরা, মা পার্বতী কি লক্ষ্য করছে বলুন তো? ও মা, যে শাড়িটা আমি পরেছি চেনা চেনা লাগবে না? মা পার্বতী শাড়ির দিকে লক্ষ্য করছে, কিন্তু মায়েরা মহাদেব বলছে আগের অক্ষর ন, শেষ অক্ষর না, তাহলে স্বামীর নাম হয় নারায়ণ। ঠিক আছে, মা পার্বতী মনে মনে ভাবছে যে স্বামীর নাম বলে দিল, নাম বলে দিল, তাকে কি আর ধরে রাখা যাবে? ঠিক আছে, সুস্বাগতম। ও মায়েরা, তবে যাচ্ছে যা, কিন্তু এই রকম ঘোমটা দিয়ে আছে তো মনের মধ্যে একটু সন্দেহ হচ্ছে। দেখি বৃন্দাবনে প্রবেশ করবে, আর আমি পিছন দিয়ে ঘোমটাটা খুলে শুধু বদনটা দেখবো, তারপরে ছেড়ে দেবো। চলে ছি ছি ছি, এ তো সেই আমাদের কার্তিকের বাপ। ওমা, মা পার্বতী বলে স্বামী, ওই জন্য চেনা চেনা লাগছিল শাড়িটা। তুমি এসেছো গোপী সেজে রাজ দেখতে? ফিরে যাও। মায়েরা এই জায়গাটা একটু ভালো করে শুনবেন মা। আজকে যে এত কষ্ট করে এই কমিটির ছেলেরা এত কষ্ট করে যে এই হরিনামটা দিয়েছেন, আমরা এইটুকু আস্বাদন করতে পারবো। আর যাই হোক, দেখবেন মা, রাতের বেলায় তো রাসলীলা হলে একটু নাচ গান না হলে ভালো লাগে না, কি শুধু একটাই রাসলীলা শুনতে ভালো লাগে না, ঘুম পেয়ে যায়। তবে মায়েরা এত কষ্ট করে যে এরা আজকে আপনারা অনেক পরিশ্রম করে এই হরিনামের বাসুটি দিয়েছেন, তবে জানতে হবে এই রাসলীলা কোথায় ছিল, কে আনলো, এই জায়গাটা ভালো করে শুনতে হবে মা। এখন মহাদেব কি করেছে? পার্বতীকে বলছে তুমি আমাকে আটকাতে পারবি না, আজ আমি রাস দেখবো, তারপরে ফিরবো। জোর করে একটা চরণ দিয়েছে। কোন চরণ মা? ডান চরণ। আর যেই দিয়েছে রাসমঞ্চের ভিতরে, মায়েরা রাসমঞ্চটা এবার কেঁপে উঠেছে। কেন কাঁপবে না? কার প্রবেশ হয়েছে? মহাদেবের। মহাদেব পুরুষ মানুষ, এখন সবার কাছে গোপন রাখা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গোপন রাখা যায় মা। আর অন্তর্যামী ভগবান জানতে পেরে গেছে রাসমঞ্চে ভোলানাথ প্রবেশ করেছে। ভগবান তাড়াতাড়ি করে ব্রজগোপীদের কাছ থেকে বাহির হয়ে এসে বলছে, হে ব্রজগোপী, তোমরা একটু বিলম্ব করো, আমি এই যাবো, এই আসবো। রাসমঞ্চের দরজায় এসে দেখছে ভোলানাথ প্রবেশ করেছে। ভোলানাথ, ফিরে যাও তুমি, আজ তুমি এসো না। আজ যদি তুমি এই রাসমঞ্চে প্রবেশ করো, তাহলে আমার ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ হবে না। হে গোবিন্দ, মায়েরা দেখুন মহাদেবের কি আত্মনাদ বেদনা। হে গোবিন্দ, ব্রজগোপীদের বাসনা পূর্ণ করতে গিয়ে তুমি আমার বাসনা অপূর্ণ রাখলে। হে দেবাদিদেব মহাদেব, আমি হলাম ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের বাসনা পূর্ণ করি, ভক্তের মনের বাসনা অপূর্ণ রাখি না। তোমার মনের বাসনা পূর্ণ হবে, কিন্তু এই দাপুর যুগে নয়।
তাহলে কোন যুগে? আমার দাপর যুগের পরে, মানে এখন যে যুগ, কি যুগ? কলিযুগ। এই কলিযুগে তোমার মনের বাসনা পূর্ণ হবে। তবে কি করে? বাট এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে। কলির জীবের ঘরে ঘরে গিয়ে বিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাসলীলা। তুমি সবার সামনে বসে রাস দর্শন পাবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। আর এই ভারতবর্ষের মাটিতে আমার রাসলীলা প্রচার হবে। আমার তালে এই রাসলীলা প্রচার করলেন কে? দেবাদিদেব মহাদেব। আচ্ছা, মহাদেব কোথায় পড়ে থাকতেন? শ্মশানে। কেন পড়ে থাকতেন? কি শোনার জন্য? হরিনাম শোনার জন্য। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। ওই শ্মশানে পড়ে থাকতো। কখন কেউ মারা যাবে, পিছন থেকে খোল করতাল বাজিয়ে বলে বলে আসবে, বলো হরি, বলো হরি। মা ওই হরিনামের পাগল ছিল মহাদেব, তাই শ্মশানে পড়ে থাকতো হরিনাম শুনবার জন্য। কি যেখানে সেখানে হরিনাম হোক না হোক, শ্মশানে কিন্তু হরিনাম হবে দিন রাত। তোমাইরা মহাদেব কি হলো? যেই না রাসমঞ্চে চরণ দিল, মা পার্বতী বললেন, স্বামী তুমি আমার কথা অবজ্ঞা করলে, অবহেলা করলে, তাই আমার অভিশাপ, তোমার গর্ভ হবে। আমার মহাদেবের গর্ভ হয়েছিল না? এই গর্ভের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে, মানে যে মা গর্ভবতী হয় সেই মা জানে, এই গর্ভের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পার্বতীকে ডেকে বলছো, ও পার্বতী, এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, কি করি? বলে, দেখেছো বারবার বলেছিলাম যেও না যেও না, বোঝো এবার কত ধানে কত। স্বামী তুমি যদি উদ্ধার হতে চাও তাহলে এই মুহূর্তে ব্রহ্মাকে গিয়ে আলিঙ্গন করো। ও মায়েরা, মহাদেব তাড়াতাড়ি করে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। ব্রহ্মা নাসিকা থেকে জন্ম হলো, চিৎকার করে উঠে বলে উঠলেন, নারায়ণ। কার জন্ম হলো? নারদের জন্ম হলো। আমার নারদ জন্ম নিয়ে মহাদেবের কাছে গিয়ে বলছে, বলো না তুমি কি আমার মা? তুমি কি আমার মা? মহাদেব বলে, সর্বনাশ, আমি তো পুরুষ মানুষ, কি করে মা হব? তো যাকে জন্ম দিয়েছে সে তো মা হবেই নাকি? মা যদি সন্তানকে জন্ম দেয় তাহলে সেই সন্তান তো মা বলে ডাকবে। নারদ মুনি বলছে, বলো না তুমি কি আমার মা? মহাদেব বলে, সর্বনাশ, আমি কি করে মা হব? তবে মা আমি নাইবা হতে পারি, কিন্তু মার সঙ্গে আরো একটা মা দিয়ে আমায় মামা বলে ডেকো নারদ, বাবা বলে রেখো, আমায় মামা বলে ডেকো নারদ, বাবা বলে রেখো, বলি আমি তোমার মামা হব, মামা বলে ডেকো নারদ, আমি তোমার মামা হব, মামা বলে রেখো নারদ। এইবার তো শুরু হবে। এতক্ষণ ট্রেনিং এ ছিল, এদিকে এসে। ও গোপী, এই যে এত রাতের বেলা ঘর ছেড়ে সংসার ছেড়ে, কহ গোপী। আমার কে বলছে জানেন তো? গোবিন্দ গোপীদের বলছে, কহ গোপী কিসের লাগি। শ্যামেরা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এলে গহন বলে, শ্যামেরা কহ গোপী কিসের লাগি, গহন বলে এলে। যাও যাও তোমরা ঘরে ফিরে, যাও তোমরা চলে গো, কিসের লাগি এলে গহন বলে। ও গোপী, এত রাতের বেলায় স্বামীকে ছেড়ে আমার কাছে এসেছো? ও মায়েরা, বুঝতে তো পারছি, কিন্তু গোবিন্দ বলছে এত রাতের বেলায় স্বামীকে ছেড়ে আমার কাছে এসেছো? ছি 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 ছি। ও মা, এত রাতের বেলায় কেউ যদি নিজের স্বামী ছেড়ে অন্য স্বামীর কাছে যায়, এই কথাটা কি ভালো কথা? হ্যাঁ, ভালো কথা নয় তো। গোবিন্দ বলছে, আমার ভাগবতে লেখা আছে, নিজ স্বামী ছাড়ি যাবা পর স্বামী ভজে। কিসের লাগি এলে গহন বলে। আর লক্ষ্মী সম হলে সেজে নরকে পড়ে রহে গো। কিসের লাগি এলে গহন বলে। নারী জাতির বুক ফাটে তবু ঠোঁট ফাটে না, ঠোঁট ফাটে না।
ওমা ঠোঁট যদি না ফাটে এত বড়লিং সব যাচ্ছে কোথায়? ওর জন্য তার ফাটছে না। কি মায়েরা? আচ্ছা নারী জাতির মুখ ফাটে তবু মুখ ফোটে না। ওমা এতক্ষণ কিন্তু ব্রজগোপীরা চুপচাপ ছিল, মানে কোনো সারা শব্দ করেনি। কিন্তু মা যেই বলেছে চলে যাও নিজ স্বামী ছাড়ি যে বা পরস্বামী ভজে, লক্ষ্মী সম হলে সে যে নরকে পড়ে রহে। ওমা ব্রজগোপীরা এইবার প্রধান্বিত হয়ে গেছে। মানে এত বড় সাহস তোমার, বাঁশি দিয়ে তুমি ডেকে এনে আমাদেরকে অপমান করছো। ওমা কোনো আত্মীয়ের বাড়িতে যদি নিমন্ত্রণ করে ডেকে নিয়ে অপমান করে, আপনারা বলুন সেখানে আমরা থাকবো? হ্যাঁ, এখন কি কারোর খাওয়া পড়ার অভাব আছে? এত সাহস! ওমা গোবিন্দ যেই না এই কথা বলেছে চলে যাও, এখন গোপীরা বলছে বাবা বাবা, যে নিজে ধর্মের জ্ঞান নাই সে আমাদের ধর্ম শেখাচ্ছে। এই যে বলবো তোমার গুণের কথা। ও সামনে যেদিন যমুনাতে স্নান করতে গেলাম, বসন করিলে চুরি গো আর কংসকে বধ, আমার ভগবান কংসকে বধ করেছিল না, তাই গোপীরা বলছে কংসকে বধ করেছিলে, ধর্ম ছিল কোথায় গো? অগাসুর বাদ করি ছিলে তুমি, বলো ওহে ধার্মিক, ধর্ম ছিল কোথায় গো? আর শিশুকালে অবহেলে বুদিলে পুত না গো, এবার মুরলির মনে করি বাহির করলে কুলবধূ, এখন বলো যাও চলে কেমনে যাই গো? ও শ্যামনগর বলি ঝগড়াঝাটি করে কোনো লাভ আছে? নেই তো। আচ্ছা এখানে যদি ঝগড়াঝাটি করা হয় তাহলে কোনো লাভ হবে না। সেই বাড়িতে গিয়ে যে যার নিজের ভাত খেতে হবে, কি নিজের কষ্ট করা ভাত খেতে হবে। আচ্ছা শ্যামনগর এই কথা কিন্তু আমি বলছি না, ললিতা বলছে। ও শ্যামনগর বলি শোনো ছাড়ো ওসব কথা ছাড়ো, চলো একটু নৃত্য প্রতিযোগিতা হোক। বলে কার? বলে কেন তোমার আর আমাদের রাধারানী। কি মায়েরা? রাসমঞ্চে নৃত্য প্রতিযোগিতা হবে। তবে মায়েরা এইবার এই জায়গাটা ভালো করে শুনুন, মায়েরা আপনারা কেউ এখন জয়ধ্বনি করবেন না, ঠিক আছে? এই ভাই